অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো মঙ্গলবার আর সুইটি আমার ছোটদির মেয়ে, ও এসেছে গতকাল রাত্রে, তো এবার বাড়ি যাবে। তো তার আগে আমার না একটু ব্রেকফাস্ট করে নিই একসাথে দুজনে। আর মিঠি তো স্কুলে চলে গেছে। আর একটা আজকে রেসিপি ওকে বানিয়ে দেবো, যেটা আমার দিদিরা খেতে ভালোবাসে। দিদিরা বলতে মানে বড়দি খেতে খুবই ভালোবাসে। তো এই হচ্ছে মানে লোটে শুটকি, এগুলো আনা হয়েছে। শুটকি মাছের রেসিপি আজকে বানানো হবে। শুটকি মাছের রেসিপিটা বানানোর জন্য এখন সব কিছু জোগাড়জাত করতে হবে। আর এখন বাজে সকাল 8টা, কারণ সুইটি 10টার মধ্যে বেরিয়ে যাবে। তার আগে ওকে রান্নাটা করে দিয়ে দিই, নইলে তো নিয়ে যেতে পারবে না। তো যাই হোক, আপাতত এটা তাড়াতাড়ি করে সমস্ত কিছু জোগাড় করে নিই। ধুয়ে পরিষ্কার করে রেখেছি গরম জলে সেদ্ধ করে। এবার শুটকিটা করে নিই। এখানে এই যে পেঁয়াজ কুচিয়ে রাখলাম। এবার শুটকিটা করে নিই, তারপর বাকি রান্না করব। রান্না তো বসিয়ে দিলাম। লাইফে প্রথমবার আমি শুটকি রান্না করছি, কোনোদিনও শুটকি রান্না করিনি। খেয়েছি বহুবার, কারণ কখনো মা বানিয়েছে, কখনো মিঠির পিসি বানিয়ে দিত। খেয়েছি, খেতে খুবই ভালোবাসতাম, কিন্তু লাইফে নিজের হাতে কোনোদিনও বানানোর চেষ্টাও করিনি। আজকে ফার্স্ট টাইম করছি। আমার সব থেকে প্রিয় সাবস্ক্রাইবারদের জন্যই বানাচ্ছি। আমার সাবস্ক্রাইবারদের জন্য বানানো রেসিপি নো ডাউট ভালো করতেই হবে। এই যে শুটকির মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে চারিদিক থেকে। তা এবার শুটকিগুলো দিয়ে দিই, মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিই। তারপর একটু সিম আছে ঢাকা চাপা দিয়ে দিয়ে করে নেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। শুটকি রেডি হয়ে গেছে। বাজে সকাল 9টা, 9:30 বাজে এখন। আমার এটা কমপ্লিট হয়ে গেল। তো এই রান্নাটা একবার খেলে বারবার খেতে বাধ্য হবে, গ্যারেন্টি আমি দিচ্ছি। এটা সুইটিকে প্যাক করে দিয়ে পাঠাই। তারপর আমার আজকের যা রান্না বান্না, মিঠির আর আমার রান্নাটা বেলায় একটু স্টার্ট করব। শুটকি মাছের রান্নাটা প্যাক করে রাখলাম। এবার আমি আর সুইটি করব ব্রেকফাস্ট, তারপর সুইটি চলে যাবে। এই যে আমার সুইটি এবার বাড়ি যাবে। ভালো লাগছে না, তবু কি করব, একা থাকি তো, ও এলেও খুব ভালো লাগে। শুটকিটাও প্যাক করে দিলাম। এই ভুলিসনি তো? না, হ্যাঁ ঠিক আছে, নইলে ওদের আত্মাটা ছটফট ছটফট করবে, আমারও আত্মা ছটফট ছটফট করবে। তো যাই হোক, এখন সুইটিকে টাটা করি। টাটা, বাই বাই, টাটা। গত দুদিন ধরে মেঘলা মেঘলা করাতে ঠান্ডাটা অনেক চলে গেছে। আর খারাপও লাগছে যে ঠান্ডাটা খুব ভালো লাগে। অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারি না ঠিকই, কিন্তু শীতকালটাই আমার প্রিয়। তো যাই হোক, দেখাই এবার রান্নায় আমরা কি করছি। তো এখানে পালং শাক কেটে রাখলাম, এখনো ধোয়া হয়নি। টমেটো, সাথে একটু আলু, মটরশুঁটি, গাজর, রসুন এই দিয়ে একটা বানাবো। কেটে কুটে রাখলাম। জানি না শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে রান্নাটা দাঁড়াচ্ছে। যতক্ষণ না শেষ হচ্ছে রান্না, ততক্ষণ আমি নিজেও জানি না যে আলটিমেট কি রান্না হচ্ছে। মিঠিকে ভেজিটেবল খাওয়ানোর মানে জন্যে আমাকে কি মাথামারি করতে হয় কি বলবো। ঠিক তাই হলো, যা চিন্তা করেছিলাম ঠিক তার উল্টো হলো। আমি দেখছি এখন পালং শাকটা যদি ও না খায় তাহলে সব পুষ্টিটাই রয়ে যাবে। ওই জন্য গাজর, মটরশুঁটি, টমেটো, ধনেপাতা এটা দিয়ে ডাল তৈরি করি। ও যদি বলে পালং শাক খাবো না, ডিনাই করে দেয়, সেক্ষেত্রে আর একটা অপশন থাকবে, ডালের মাধ্যমে সবজির কিছুটা পুষ্টি যাতে ওর ভিতরে ঢোকে। আর পালং শাকটা রসুন দিয়ে আলু দিয়ে যেমন করি সেরকম করে নিই। কারণ যদি পালং শাকটার মধ্যে সব সবজিগুলো দিয়ে করি, তাহলে ওর পালং শাক যদি না খায় তাহলে পুরো পুষ্টিটাই গেল। তো ওই জন্যে দুটো আলাদা আলাদাভাবে করছি, আলটিমেট যেটাই খাক পুষ্টিটা পাবে। তো এখানে ডাল হয়ে গেলো, মটরশুঁটি, গাজর, ধনেপাতা, টমেটো দিয়ে, মুসুর ডাল দিয়ে। আর এটা হচ্ছে কি বলে, পালং শাকের তরকারি। রান্না আমার মোটামুটি কমপ্লিট। এবার পোস্তর বড়াটা ভেজে নেবো। বড়াটা ভাজার পর তারপর যাবো স্নানে। তারপর একটু রোদ্রে বসবো। রোদ তো নেই, যাই হোক হালকা হালকা মেঘলা মেঘলা, তবু বাইরে তাপটা আছে। হালকা রোদ্রে বসবো। তারপর তো মিঠি আসবে, মিঠিকে স্নান করানো খাওয়ানো এই তো চলতেই থাকবে। তো আপাতত পোস্তর বড়াটা করে নিই। তো এই করছি, পোস্তর বড়া ভেজে নিচ্ছি মা আর মেয়ের মতন। চারটে চারটে করে ভাজছি, আর একটু বাকি। তো আমরা খাবার খেয়ে দিয়ে এখন রোদ্রে বসে আছি। রোদ তো নেই, মেঘলা একদম, কিন্তু তাপ আছে একটা গরমে। আর মিঠি এই যে ইঞ্জিনিয়ারিং করছে। শান্তিতে একাডেমিতে থাকতেও দেবে না আমাকে, বুঝে গেছি। হ্যাঁ।